প্রতি মাসে আপনার যখন স্যালারি হবে 6 লাখ, 8 লাখ, 10 লাখ, তখন আপনার মাথাটা কি ঠিক থাকবে বলেন? কাদেরকে বলতেছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন। যে বা যারা প্রত্যেক মাসে 6 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা বেতন নেয় বা 10 লাখের বেশি বেতন নেয়, তারা তো সাদা পানি, কালা পানি, নীল পানি, বিভিন্ন ধরনের কালারের পানি খেয়ে তাদের মাথা অলওয়েজ অন্যরকম থাকে, তাদের ফিলিংস অলওয়েজ অন্যরকম থাকে, যেটা আমার আর স্বাভাবিক মানুষের যেরকম থাকার কথা এরকম থাকে না। তাদের ফিলিংস থাকে অন্য, লাল পানি, নীল পানি, কালা পানি, বিভিন্ন রঙের পানি খায়া তারা জাকির আলী অনেকের মতো ছেলের মাঝে প্রতিভা দেখে। কিন্তু আপনি খালি চোখে, আমি খালি চোখে জাকির আলীর মাঝে প্রতিভা দেখি না। বাংলাদেশের ক্রিকেটার জাস্ট একটা বোঝা মনে করে, কিন্তু তারা এটা বোঝা মনে করে না। বোঝা না মনে করার কারণ কি? ওই যে ফানি, বিভিন্ন রঙের ওয়াটার ইজ পাওয়ার, বুঝছেন? এই হইলে অবস্থা। আমরা খালি চোখে, আমরা ক্লিয়ার চোখে, আমরা স্বাভাবিক অবস্থায় যেটা দেখি তারা ওইটা দেখে না। তাদের সাথে আমাদের কোনো তুলনা হয়ও না। তারা 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা স্যালারি পাওয়ার পর যে একটা ফিনিকে, যে একটা ফিলিংসে থাকে ভাইয়া, ওইটার সাথে আমরা হিসাব নিকাশ করলে চলে না, চলবেও না। মূলত এটাই হইল গিয়ে সমস্যা। আমরা যাদেরকে প্লেয়ার মনে করি তারা তাদেরকে প্লেয়ার মনে করে না, আমরা যাদেরকে প্লেয়ার মনে করি না তারা তাদেরকেই প্লেয়ার মনে করে। মূলত ওই যে পাওয়ার, বিভিন্ন রঙের ফানির পাওয়ার, মূলত এটাই। ওই যে 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা স্যালারি, তো এগুলা বুঝেন না? এত টাকা স্যালারি পায়া কি তারা আমগো মতো সাদা স্বাভাবিক ফানি খায়নি, তারা অন্য ফানি খায়। এই ফানির পাওয়ার মূলত বাংলাদেশের খেলা দেখলে এমনটাই মনে হয়। কোচ সালাউদ্দিন স্যারকে আপাতত বাংলাদেশ ক্রিকেট টিম থেকে, বাংলাদেশ ক্রিকেট টিমের আশেপাশে থেকে ফুটবলের মতো হামজা চৌধুরীর দিয়ে দরকার একটা কিক দিয়া বের করে দেওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।